হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব। পিতিস কিচেনে সবাইকেই স্বাগতম জানাচ্ছি। আজ রান্না করব ভুনা খিচুড়ি। আর এই ভুনা খিচুড়ি অনেকেই অনেকভাবে রান্না করে আর অনেকভাবেই রান্না করা যায় এই ভুনা খিচুড়িটা। তবে আমি আজ সহজভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখা যাক কীভাবে আমি রান্না করে নিই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে তেল গরম করে নিয়ে গোটা কয়েকটি মশলা দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, লং, তেজপাতা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো খুব নরমভাবে আস্তে আস্তে করে ভেজে নিই। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে নরমভাবে। আর এখানে আমি 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোর সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোর সাথে আমার এই উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিব যাতে করে এই মশলাটা পোড়া না যায়। এখন আমি কিছুটা গুঁড়া মশলা দিয়ে দেব, যেমন মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া আর হলুদটা একটু ভালো করে নেড়ে নেব, তাতে করে কালারটা অনেক সুন্দর আসে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচ জিরার গুঁড়া সাথে 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লবণ দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিয়েছি। এখানে আমি মসুর ডাল নিয়েছি, সাথে মুগ ডাল নিয়েছি আর 2 কাপ পরিমাণে পোলার চাল নিয়েছি। আমার চালগুলো ভাজতে ভাজতে এই পর্যায়ে অনেকটা সুন্দর কালার এসে গিয়েছে আর নিচের দিকে একটি শব্দও চলে এসেছে চাল ভাজা। আমার মনে হয়েছে চালটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম জল ব্যবহার করব। চাল ডাল সব কিছু মিলেই 3 কাপ পরিমাণে নিয়েছি, সেই জন্য এখানে আমি ডাবল পরিমাণ 6 কাপের মতো জল দিয়ে দিলাম। জলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢেকে দেব। 5 থেকে 6 মিনিটের জন্য একটু ভালো করে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব আমার খিচুড়ির জলটা অনেকটা টেনে এসেছে। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝখানে 2 থেকে 3 বার এভাবে ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকনাটাতে ঢেকে দিলেই কিন্তু খুব ভালোভাবে চালটা সিদ্ধ হয়ে যাবে আর খিচুড়িটা অনেক ঝরঝরা হয়ে যাবে। আবার কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে দেখলাম আমার চালটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও অনেকটা পরিমাণে শুকিয়ে এসেছে। এখন চুলার জালটা একদম কমিয়ে দিয়ে ভালো করে চালটা একটু সমান করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখব আমার একদমই জলটা শুকিয়ে গিয়েছে। এখন চুলার জালটা একদম বন্ধ করে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে চলে আসে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবগুলো চাল ডাল একটু সমানভাবে দিয়ে একদম ঢাকনা দিয়ে দমে রেখে দেব। আর খাবারের আগেই ঢাকনাটা খুলে খুব ভালোভাবে দেখে নেব। এই তো আমার দম দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নেব। সেই কারণে ঢাকনাটা খুলে দেখলাম, দেখুন আমার খিচুড়ির কালারটা যেমনটা সুন্দর হয়েছে তার সাথে তেমন ঝরঝরও হয়ে গিয়েছে। এখন আমি এই গরম গরম ভুনা খিচুড়িটা প্লেটে পরিবেশন করে নিব, তার সাথে মাছ ভুনাও থাকবে। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের জানার জন্য শেয়ার করবেন। তার সাথে যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজে লাইক ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।